নামে তুমি একদম আমাকে ডাকবে না। ঠিক আছে শিবানী, আজ থেকে এই বাড়ির সঙ্গে তোমার যা সম্পর্ক ছিল শেষ হয়ে গেল। দয়া করে নিজেদের পথ দেখো। তুমি এতদিন ধরে আমাকে মিথ্যে ভালোবাসা দেখালে, আর আমি সেটা বিশ্বাস করলাম। জানো, আমি সব সময় ভালোবাসা আর বদলা দুটোকে একসঙ্গে পাশাপাশি রাখি। কেন বলো তো? ভালো হলে ভালোবাসার ভান করে, আর খারাপ হলে তিরস্কার করে কিন্তু মনেও রাখে। সেই জন্য যে খারাপটা হলো, তুমিও আমায় তার জন্য মনে রাখবে। হ্যাঁ রূপা, তুমি এখানে থাকতেই পারো। তোমার মাইনে আমি জাস্ট 3 গুণ বাড়িয়ে দেব। এই, আমরা এই বাড়িতে থাকার জন্য কাজ করছি না। দিদি আমাদের ভালোবাসেন, সেই জন্য আমরা এই বাড়িতে আছি। উনি আমাদেরকে নিজের মা বোনের মতন দেখে। উনি না থাকলে আমাদের এই বাড়িতে কোনো কাজই নেই। তোর মুখে পোকা পড়ুক, ওনার মতো তুই কখনো হতে পারবি না। তুই কি 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 এমন ভালো কাজ করেছিস শুনি? তোর কি লজ্জা শরম নেই? তোর সর্বনাশ হবে। এই ধরনের কাজ করতে তুই এখানে এসেছিস? এই বুড়ি, তুই আমাকে অভিশাপ দেওয়া ছাড়া আর কিচ্ছু করতে পারবি না। দাদা, তুমি তোমার কথা শুনবার আমার সময় নেই। গেট আউট। সায়ন, সায়ন, কোথায় আছো তুমি? সায়ন, এই তুমি এখন আমার সঙ্গে খেলা শুরু করেছো নাকি? এই ছাড় তুই। এই প্রবলেমটা বললে ভালো হয়। আমার খালি বন্ড পেপারগুলো কোথায় আছে? ওই খালি বন্ড পেপার রেখে তুমি কি করতে চাও সেটাই বুঝতে পারছি না। ওই ভৈরবের সম্পত্তি আমার নিজের নামে করে নিয়ে 99 বছরের জন্য লিজে দেব বলে ভেবেছিলাম। তুমি যা প্ল্যান করেছিলে আমি তো সেটাই করেছি। সরি 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 সায়ন, সত্যিটা না জেনে আমি তোমার উপরে হাত তুলে ফেললাম। বাড়িতে চেক করলাম কিন্তু ওই খালি বন্ড পেপারগুলো কোথাও পেলাম না। ওই জন্যই আমি টেনশন করছিলাম। আই এম রিয়েলি সরি। থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য তুমি এত কিছু করেছো। তোমার কথা মতন তো আমি ওই শিবানীর শক্তি মানে উমা এডুকেশন ট্রাস্ট, উমা ইন্ডাস্ট্রিজ, উমা ট্রান্সপোর্ট সবই লিজ দিয়েছি। কিন্তু আমি শুধু একটা ছোট্ট চেঞ্জ করেছি। আদির নামের জায়গায় সায়নের নামটা ইনপুট করেছি। না সায়ন, জীবনে বড় হতে গেলে নানান রকম রিস্ক নিতেই হয়। শুধু সম্পত্তি বানিয়ে লাভ নেই, বরং জীবিত থাকতে সেটা ভোগও করতে হয়। তোমার নামে যে সম্পত্তিটা লেখা আছে সেটা তুমি নিজে আমার নামে লিজে লিখে দেবে, না হলে কি করবে?
না হলে আমি তোমার সঙ্গে কি যে করব সেটা এখনো ডিসাইডই করিনি। কিন্তু একটা কথা সত্যি, তোমার মৃত্যুটা কিন্তু ভীষণই ভয়ঙ্কর হবে। দ্বিতীয়বার পৃথিবীতে জন্ম নিতে ভয় পাবে তুমি। যারা আমাকে এই ধরনের কথা বলে না, এরকম অনেককে নিজের হাতে শেষ করেছি। টাকা তো আমি দিয়েছিলাম, যাতে ওই ভৈরবকে খুঁজে এনে কাজে লাগানো যায়। তুমি শিবানীর সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেবে সেটা দেখার জন্য নয়। সায়ন, তোমার এমন অবস্থা করব সব সম্পত্তি আমার নামে লিখে দেবে, না হলে আমার নাম কিন্তু আদি না। অল দ্য বেস্ট। সায়নদা, এই ভৈরবের মতো নয়, এর ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। এর থেকে আমায় সাবধান থাকার কোনো প্রয়োজন নেই। আমার নাম সায়ন, সাবধানে তো ওদের থাকতে হবে। একটা মেয়ের বিয়ে হয়ে যাবার পর তার স্বামীর বাড়িতেই থাকা উচিত। বাপের বাড়িতে থেকে সেখানের খাবার ধ্বংস করে নির্লজ্জের মতো সামান্য কয়েকদিন থাকাই যায়। বোন এসেছে বলে একটা শাড়ি, একটা ব্লাউজ কেনার জন্য 500 বা 1000 টাকা দেওয়া যেতেই পারে। সেটা হাতে করে নিয়ে নিজেদের পথ দেখাই ভালো। মা, বল সোনা। এরপরে তুমি কি করবে গো, যে তোমার এত ভয় করছে? ভয়টায় আমার কিচ্ছু হচ্ছে না সোনা। আমি যে কত বড় একটা ভুল করেছি সে কথাটা ভেবেই আমার গিল্টি ফিল হচ্ছে। তোরা সবাই মিলে আমায় কত করে বোঝালি, কেন আমার মাথায় ঢুকলো না কিছু? এখানে একমাত্র আমি বোকা বনে গেলাম, চোখ বন্ধ করে একজনের মুখের দিকে তাকিয়ে।